হযরতে আবু বশির রাদিয়াল্লাহু তাআলা, আবু বশির আমার নবীর পেয়ারা সাহাবা, আমার নবী ভালোবাসতেন। হুদায়বিয়ার সন্ধির সময় ছিল, নবীজি এমন ভাবে একটা উইল করলেন যে হুদায়বিয়ার সন্ধি হয়েছে কাফেরদের সাথে, মক্কার কুরাইশ কাফেরদের সাথে। মদিনা থেকে মক্কায় কেউ যেতে পারবে না, মক্কা থেকে কেউ মদিনায় এসে ইসলাম গ্রহণ করতে পারবে না। কেউ যদি মক্কা থেকে মদিনায় এসে ইসলাম গ্রহণ করে তাহলে তাকে আবার ব্যাগ দিতে হবে, ফেরত দিতে হবে। কঠিন সুলা, যেটা আপনি আমি করতে পারবো না, কখনোই না। অথচ আমার এলাকা, এটা আমার এলাকা, আমার বাড়ি, আমি এখানে জন্মগ্রহণ করেছি, ওই অত্র এলাকা থেকে বের করে দিয়েছে, আপনি সহ্য করতে পারবেন না। আমার নবী শিখিয়েছেন সবর। কি শিখিয়েছেন? সবর, উদারতা, ধৈর্য। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে কে থাকে? আওয়াজ দেয় না, কে থাকে? মাইনা দেখে দেখবেন যে হ্যাঁ সত্যি তো, মালিক তো আমার সাথেই থাকে। আমি খুঁজতেছি মন্দিরে মসজিদে, তিনি তো আমার অন্তরে, ঠিক না? পেয়ারা নবীর পেয়ারা সাহাবা আবু বশির বন্দী ছিল মক্কায়, অনেক কষ্ট করে নিজেকে ছড়িয়ে দৌড়াতে দৌড়াতে তীর খেয়েছে, কাফেররা তীর মেরেছে, একটার পর একটা পায়ে হাতে জখম নিয়ে দৌড়াতে দৌড়াতে কামলিওয়ালা নবীর কদমে, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে এসেছি। আমার নবী দেখে সাথে সাথে বলছে তীর বের করো। আবু বশির তোমার এত কষ্ট কেন, এইভাবে এসেছো? আল্লাহু আকবার। আবু বশির কেমন আশিক রাসূল, আমার নবী তীরগুলি খুলে দিলেন, একটা একটা করে খুলে দিলেন। দুই তিনজন কাফের আসলেন, এসে বলতেছে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি শর্ত দিয়েছিলেন মক্কা থেকে কেউ যদি মদিনায় আসে তাকে ফেরত দিতে হবে, আপনি আপনার কথায় দায়াম ও কায়েম আছেন? আমার নবী আবু বশির দিকে তাকায়, আবু বশির আমার নবীর দিকে তাকায়। হায় হায় হায়, ওইদিন বলতেছেন সাহাবায়ে রাসূলরা ওই মজমার মধ্যে সবাই এরকম বসে আছে। হযরত আবু বশির যখন আসতেছে বলে মদিনার হাওয়া বাতাসই আলাদা ছিল, হু হু করে কাঁদছে সবাই। তীর লাগানো, তীর খোলা হলো, এখনো যখন ঘাটা শুকায় নেই, বাধা হয় নেই, রক্ত পড়ছে টপ টপ করে। আমার নবী কাফেরদেরকে হুকুম দিলেন যাও নিয়ে যাও আবু বশিরকে, আমি আমার কথায় অটল আছি, নিয়ে যাওয়া হচ্ছে। আবু বশির ফেল ফেল করে কাঁদছেন, আমার নবী তাকিয়ে আছেন, চোখের আড়াল হচ্ছে, চোখের আড়াল হচ্ছে। কিছুক্ষণ পর গলি যখন ক্রস করে আবু বশির আলাদা হয়ে গেল, চলে গেলেন, চোখের আড়াল হয়ে গেলেন। আমার নবী দুইটা হাত তুললেন, আল্লাহ আমার আবু বশিরকে হেফাজত করো, তাকে হেফাজত করো। এভাবে যখন আমার নবী দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহু আকবার, চোখের আড়াল হওয়ার সাথে সাথে কাফের বলছে আবু বশিরকে, আমাদের মুসলমানদের ঈমান দেখেন আর সাহাবায়ে রাসূলদের ঈমান দেখেন। আমার নবীকে আমি ভালোবাসি, নামাজ পড়ি না। আমার নবীকে আমি ভালোবাসি, মা বাবার খেদমত করি না। আমার নবীকে আমি ভালোবাসি, ছোটদের স্নেহ করি না। আমার নবীকে ভালোবাসি, বড়দের সম্মান করি না। আমার নবীকে ভালোবাসি, বলি আবার নবী গায়েব জানে না, আমাকে চিনে না। নাউজুবিল্লাহ। वो आका क्या जो उम्मत की खबर ना ले, তিনি কিভাবে উম্মতের নবী হতে পারেন যদি আমাকে আপনাকে না চিনে? কিভাবে এই জাহিলিয়াত, এই জুলুম বান্দার উপর কেন করছেন? বান্দা কেন আমার নবীকে বেগানা করছেন বান্দা থেকে, উম্মত থেকে? আবু বশিরকে কাফের জিজ্ঞেস করছে, আবু বশির কই তোমার নবী তো তোমাকে রাখলো না, আমরা দুইজন ছিলাম, চাইলে আমাদেরকে হত্যা করে তোমাকে রেখে দিতে পারতো, তোমাকে ফিরিয়ে দিল, কেমন ভালোবাসে তোমাকে তোমার নবী। আবু বশির জখম অবস্থায় ছিল, বলতে দেরি নাই, আমার নবীর বিরুদ্ধে বলতে দেরি নাই, তাগড়া হয়ে গেলেন, শটান হয়ে দাঁড়িয়ে একটা হাত দিয়ে ঠাস করে চটকানা লাগিয়ে দিলেন ওই কাফেরের গালের মধ্যে, আর বলতে লাগলেন বদবख्त तुझे क्या पता मुझसे मेरे नबी को कितना मोहब्बत है, তুই কিভাবে বুঝবি আমি আমার নবীকে কেমন ভালোবাসি? আরে আজকে তো ভালোবাসা আরো বেড়ে গিয়েছে, যে আমার নবী শুধু মুসলমানের সাথে ওয়াদা দিলে ঠিক রাখেন না, কাফেরদের সাথে ওয়াদা দিলেও ঠিক রাখেন। আমার নবী তো এমন ইসলাম শিখায়, সুবহানাল্লাহ। আবু বশির তেনার কারণে হুদায়বিয়ার সন্ধি বিচ্ছুত করতে হয়েছে কাফেরদের। যখন এমন অবস্থা হয়েছে, উনি তলোয়ার নিয়ে একটার গর্দান উড়িয়ে দিলেন, আরেকটা দিছে দৌড় মক্কার দিকে। তিনি এখন চিন্তা করছেন মদিনায় যাওয়া যাবে না, নবীজি ফিরিয়ে দিয়েছেন, মক্কায় যাওয়া যাবে না, ওখানে গেলে বন্দী হতে হবে। মদিনার এক জঙ্গলের তিনি বাসস্থান করতে লাগলেন। যারা মক্কা থেকে পলায়ন করে আসতো কিংবা অন্যান্য শহর থেকে পলায়ন করে আসতো মুসলমান, তেনাদেরকে তিনি হেফাজত করে ওই জঙ্গলে নিজের সাথে রাখতেন। তেনারা প্রায় বলতেন আবু বশির নবী এত ভালোবাসো, আমার পেয়ারা নবী তোমাকে ডাকে না? বলে সময় যখন হবে তখন ঠিকই আমার নবী ডাকবে। সুবহানাল্লাহ। জঙ্গলে থাকতেন, মক্কা থেকে কোন কাফের দলেরা যখন মদিনার কাছে দিয়ে যাইতেন তিনি হামলা করতেন, সমস্ত কাফেলা লুটে নিতেন, গনিমতের মাল নিয়ে নিতেন। কাফেররা বিরক্ত হয়ে একটা পর্যায়ে নবীজির কাছে প্রার্থনা করলো, আপনি তাড়াতাড়ি আবু বশিরকে ডেকে নেন, হুদায়বিয়ার সন্ধি আমরা বাদ দিয়ে দিচ্ছি, আবু বশিরের জ্বালায় আমরা মক্কা থেকে বের হতে পারছি না। সুবহানাল্লাহ। সে আবু বশির রাদিয়াল্লাহু তাআলা নবীজির উজ্জ্বল সাহাবারা, তেনাদের
ইশক মোহাব্বত দেখতে হবে আপনাকে। ইশক মোহাব্বতটা এমন একটা বিষয় যে আপনাকে বলতেছে ভালোবাসি, বলে দেখো চারটা এনে দিব, মিথ্যা, টোটালি মিথ্যা বলছে আপনার জন্য, আপনার জন্য জান দিতে পারে, মিথ্যা। সেটা খোদা আলীর কাছে একজন জিজ্ঞেস করছে, ইয়া আলী, আপনি নবীজিকে কেমন ভালোবাসেন? অনেকে তো বলে জানও দিয়ে দিব, বলতেছেন এটা ভালোবাসার বহিঃপ্রকাশ না। সেটা খোদা আলী বলতেছেন, আমি আমার নবীকে এমন ভালোবাসি যখন প্রচন্ড গরম, পিপাসা, থ্রাস্টি ফিল হচ্ছে, যখন মনে হবে যে এখন ঠান্ডা এক পেয়ালা পানি পান করলে যে তৃষ্ণা, আমি ভালোবাসবো একটা পেয়ালা পানি, ওই সময় ওরকম এর থেকে 1000 গুণ বেশি আমার নবীকে ভালোবাসি। সুবহানাল্লাহ। ভালোবাসার বহিঃপ্রকাশ কিভাবে করবে? এই যে আজকে আলোকসজ্জা করেছি, আনন্দ করছি, একটা ঈদ ব্যাপার বানিয়ে রেখেছি। এমনিতেও ঈদ চলতেছে, মিলাদুন নবীর মাহফিল মানে ঈদে মিলাদুন নবী, অলরেডি ঈদ চলতেছে। সুবহানাল্লাহ বলে না? ঈদ মানে খুশি, আমার নবীর আগমনে উম্মত খুশি। আপনি যে দলকে সাপোর্ট করেন, আপনি চাইবেন সেই দলের নেতার বা নেত্রী তার প্রশংসা বাড়ুক এবং বাড়তে থাকুক। আপনি সেই দলের কর্ণধারকে সবসময় সম্মান জানাবেন এবং সবচেয়ে উঁচু মাকামে রাখার চেষ্টা করবেন বান্দা। এটা হলো ভালোবাসার এক ধরনের ভালোবাসার বহিঃপ্রকাশ। কিন্তু আপনি যদি যেই নবীর উম্মত, সেই নবীর শান যত বুলন্দ করবেন, আপনি উম্মত হিসাবে আপনার দামটা বাড়িয়ে দিবে কে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন নবীর হয়ে যা, আমি আল্লাহ তোর হয়ে যাব। সুবহানাল্লাহ। হায় 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 বান্দা, প্রত্যেক দিন খেতাবাত করি, কথা বলতে থাকি, দেখতে থাকি কত আশিকের রাসূলদের সাথে দেখা হয়, চিন্তা করতে থাকি আশিকরা, এতগুলি আশিকের রাসূল, লক্ষ লক্ষ সারা পৃথিবীর মধ্যে আশিকের রাসূল, এদের দিকে যখন আমার পেয়ারা নবী তাকায় কতটা শান্তি পায়। আমার নবী বলবে যে আমার আশিক, আল্লাহ বলবেন হা হা হাবিব আপনারই আশিক। সুবহানাল্লাহ। ওই যে শুনতেছে আপনার কথাগুলি মনোযোগ দিয়ে, দেখে নাই কিন্তু শুনতেছে, কখনোই দুই চোখ দিয়ে দেখে নাই, কখনোই দুই কান দিয়ে শুনে নাই, তারপরও আপনার কথা শুধু শুনেছে। 1450 বছর আগে মক্কার অলিগলিতে একজন এসেছিলেন আমাদেরকে জান্নাত জাহান্নাম থেকে জান্নাতি বানাবার জন্য। সে নবীকে একটা বার তাহাজ্জুদের মুসল্লায় বসে, অনেকে কাঁদবে, দুই হাত তুলে বলবে ইয়া রাব্বুল আলামিন, সে রাহমাতুল লিল আলামিনকে একটা বার দেখতে চাই। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত আপনি?